21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর 22। ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনে লুঙ্গিটা খুলে নিয়েছে। রসুল বললেন, আব্দুল্লাহ রে মন খারাপ করো না, আমি রসুল আমার পছন্দের 2টা জুব্বা আমি তোমাকে দান করে দিলাম। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 17 নম্বর সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর 71, 71 নম্বর আয়াত। সেদিন দেখলাম আল্লাহু আকবার বলার কারণে এক নেতা বাধা দিয়েছে যে মাহফিলে আল্লাহু আকবার বলা যাবে না। তো মাহফিলে আল্লাহু আকবার বলা যাবে না, তা কি তোমার বাবার স্লোগান বলা যাবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি সম্পদশালী ছিলেন। আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি সাইল এসে বলতে যে হুজুর আমি অভাবী মানুষ, কয়েকদিন খাইতে পারি না, আমাকে একটু খাবার দেন। 3 দিন ধরে আমার খাবার নাই। আল্লাহ নবী কি করলেন? তার জামাটা উঁচু করলেন, বিশ্বনবী উঁচু করে দেখালেন, ও সাহাবী দেখো আমার বুকেও পাথর বাঁধা। সাহাবী চোখ দিয়ে পানি পড়তেছে, হুজুর 3 দিন খাই না, আপনার কাছে খাবার চাইলাম আর আপনার বুকেও পাথর বাঁধা, এখন আমার অবস্থা কি হবে, আপনার কাছে কেমনে চাই? নবীজি বললেন, মন খারাপ করো না, আমার একজন সাহাবী আছে, তুমি তার কাছে যাও, তার কাছে গেলে সে তোমাকে ফেরত দেবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী চিঠি লিখে দিলেন, যাও চিঠি লিখে দিয়েছে, চিঠি জমা দাও, দেবে আমার ওই সাহাবী। ওই লোকটা চলে গেছে, যে দেখে উসমান গনি বসা, কয়েকজন লোক সালাম দিয়ে তার কাছে এসেছে। আসার সাথে সাথে উসমান গনি যে ল্যাম্পটা জ্বলতেছিল তিনি সেই ল্যাম্পটা নিভিয়ে দিলেন। ওই লোকটা বলতে যে কি কৃপণ মানুষ, মানুষ এসেছে বলে ল্যাম্প লিভিয়ে দিয়েছে, ওকে আমার টাকা দেবে। ফিরে চলে গেছে রাসূলুল্লাহর কাছে, গিয়ে বলছে হুজুর কার কাছে পাঠিয়েছেন, উনি তো কৃপণ ব্যক্তি। যশোর জেলার অভয়নগর উপজেলার প্রাণপ্রিয় জিয়ালতলাবাসী, কেমন আছেন আপনারা? সূরাতুল আহজাব, হিজবুন এক বচন, সিঙ্গুলার নাম্বার, বহু বচন হলো আল আহজাব, এটি হচ্ছে প্লুরাল নাম্বার। আল্লাহ পাক সূরাতুল আহজাবের নাম দিয়েছেন। এই আহজাব শব্দের অর্থ হলো দল, গোষ্ঠী, জোট, সম্মিলিত বাহিনী। কয়টা অর্থ বললাম? 4টা। 1 নাম্বার কি বলেছি? দল। সূরাতুল আহজাব শব্দের অর্থ হলো দলের সূরা। কিসের সূরা? আমার দেশে কিছু মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজগার করে, সবই ঠিক আছে, বলে হুজুর আমি কোনো দলের ভিতরে নেই। বলেন, তা দলের ভিতরে যদি তুমি না থাকো, আল্লাহ তো একটা সূরাই দিয়েছেন, সূরাতুল আহজাব শব্দের অর্থ হলো দল, সূরাতুল আহজাব শব্দের অর্থ হলো জোট, সম্মিলিত বাহিনী। আল্লাহু আকবার বলবেন না? এই সূরাতুল আহজাবের 22 নম্বর আয়াতে কারিমা আল আহজাব শব্দটি এসেছে, সেখান থেকে সূরাতুল আহজাবের নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন, وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا। আরো জোরে কোন আল্লাহু আকবার। 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর 22। তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছে, রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, মুমিনরা চলতে যে যখন প্রতিপক্ষের সম্মুখীন হবে, মুমিনরা চলতে যে যখন দল দেখতে পাবে, ক্বালু তারা বলবে, হাযা মা ওয়াদানাল্লাহ, আল্লাহ তাআলা এই দলের কথাই ওয়াদা করেছেন, ওয়া রাসূলুহু, তার রাসূল এই দলের কথাই ওয়াদা করেছেন। তার মানে ইমানদাররা চলতে যে তাদের শত্রু বাহিনীকে যখন দেখতে পাবে, তখন তারা বলবে এই পথের ওয়াদা করেছেন কে? জোরে বলেন। ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, আর প্রতিপক্ষ দল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান আর আত্মসমর্পণ বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দলের নামে সূরা দিয়েছেন কে?
তাহলে দল করা নফল না ফরজ? যারা বলবে আমরা কোনো দলের ভিতরে নেই, বুঝতে হবে ওটা ইমানদার না, ওটা হলো টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? কোন দল করবেন? কোরআন সে কথা জানিয়ে দিয়েছে। দলের কথা যে কোরআনে আছে শুনুন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দুই হাত উঁচু করেন, বলেন আল্লাহু আকবার। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 104। তাফসিরে তাবারি থেকে বলছি, আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার। এ দলের কথা তো আল্লাহ বলছেন, আমি শাহবাজ তো বলছি না। তাহলে রাগ করলে আমার পরে করবেন কি আল্লাহর পরে করেন? কথা বলছেন এখন। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ দেখলে প্রতিহত করবে, বাধা দেবে। সমাজে অন্যায় কাজ চলবে না, চুরি করতে পারবা না, ডাকাতি করতে পারবা না, 100 টাকার চাঁদা এখন 1000 টাকা নিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজের সাথে ইসলামের সম্পর্ক নেই। আল্লাহ বলছেন এমন দল করো যেই দল চাঁদাবাজি করে না, এমন দল করো যেই দল মানুষের পরে জুলুম করে না। কে বলছেন? এবার আসুন আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কি বলছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে একাই কি ডাকবো না, তোমাকে আমি নেতার সাথে ডাকবো। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে কোন? 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 17 নম্বর সূরা বানি ইসরাইল আয়াত নম্বর 71 71 নম্বর আয়াত। পারা পৃষ্ঠা লাইন আয়াত সূরা তাফসীর সব বলে দিচ্ছি, তারপরেও দেখবেন সকালবেলা অনেকে চায়ের দোকানে বলবে হুজুর শুধু রাজনীতি করে গেছে। কথা কন। আল্লাহ বলছেন ইয়াউমা, সেদিন নাদউ, আমি ডাকবো, কুল্লা উনাসিম, প্রত্যেক ব্যক্তিকে, বি ইমামিহিম, তাদের নেতার সাথে। কার সাথে? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, সে তার আমলনামা পড়বে, ওয়ালা ইযলামুনা ফাতিলা, তারপরে কোনো জুলুম করা হবে না। কে বলছেন? তাহলে কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন কার সাথে? নেতার সাথে। কার সাথে? এখন নেতা যদি হয় মদখোর, জান্নাত হবে না জাহান্নাম? নেতা যদি হয় ঘুষখোর, জান্নাত না জাহান্নাম? নেতা যদি মানুষের সম্পদ মেরে খায় তাহলে ওর সাথে উঠা লাগবে। নেতা যদি চাঁদাবাজের লিডার হয় তাহলে চাঁদাবাজের সাথে উঠা লাগবে। কোরআন থেকে বলবো ভাই, কোরআনের বাইরে যদি একটা কথা বলে আপনি এসে বলেন হুজুর এই কথাটা ভুল বলেছেন, কিন্তু কোরআনে যা আছে তা আমার বলতে হবে। কারণ এই কথা যদি আমি গোপন করি, কিয়ামতের দিন কি আসামি করবে আমাকে? আল্লাহ তাআলা আসামি করবেন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ নেতার সাথে ডাকবেন। আর নেতা নির্বাচনের জন্য কি প্রয়োজন? কি? ভোট। সিলের প্রয়োজন আছে না নেই? ভোটের কথা মনে হয় কোরআনে নেই। হুজুর এখন দেশকাল ভালো না, সামনে রাজনীতির কথা বলেন না। যে বুবু একটা সিগন্যাল দিয়েছে 13 তারিখে ওলট পালট করে ফেলবো, ওলট পালট তো দূরে থাক, এখন খবরই নেই। খোঁজ নিয়ে দেখলাম 5000 টাকার বিনিময়ে মিছিল দিতে গিয়েছে। ইতিহাস একদিনের রচনা হয় না। এরা 16 বছর মানুষের পরে যে জুলুম করেছে, অন্তত 50 বছর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক কি না? এখন আপনি যে সাক্ষ্য দেবেন, ভোট কারে দেবেন, এ কথা কোরআনে আছে না নেই? না নেই। ও থাক, বলবো কোথায় আছে? সূরাতুন নিসা আয়াত নাম্বার 85। বাড়িতে যে মিলিয়ে দেখবেন আল্লাহ পাক বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু
نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء মুকিতা। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 85 85 নম্বর আয়াত। তাফসীর ফি জিলালিল কোরআন থেকে বলছে আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে যেই তাফসীরটা লিখেছিলেন, আল্লাহ পাক বলেন মাইয়াশফা, যে সুপারিশ করবে, শাফাআতান হাসানা, কল্যাণের পথে সুপারিশ করবে মানে সাপোর্ট দেবে, যে আনুগত্য করবে, সমর্থন দেবে, যে ভোট দেবে ভালো মানুষের পক্ষে, ওই মানুষ যদি ক্ষমতায় যে ভালো কাজ করে, নেকের কাজ করে, যতদিন ক্ষমতায় থাকবে অতদিন তার আমল নামায় সব উঠতেই থাকবে। ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওর পাশে কিন্তু দুইজন আলেম বসা। নাসিবুম মিনহা মানে একটা অংশ, তুমি যে ভালো মানুষকে ভোট দিয়েছো, সমর্থন দিয়েছো, নাসিবুম মিনহা, ও যে ভালো কাজ করতেছে ওর একটা অংশ তোমার আমল নামায় উঠতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি তুমি কোনো খারাপ মানুষকে ভোট দাও, যদি তুমি কোনো খারাপ মানুষকে সিল দাও, ও ক্ষমতায় যাওয়ার পরে যদি দুর্নীতি করে, ক্ষমতায় যাওয়ার পরে যদি রডের পরিবর্তে বাঁশ দেয়, কথা বলছেন, এ নেতা বাংলাদেশে আছে না নেই? এ যদি রডের পরিবর্তে বাঁশ দেয়, আল্লাহ বলছেন কিফলুম মিনহা, ও ক্ষমতায় থেকে যত আকাম করবে ওর একটা অংশ তোমার আমল নামায় যাবে। সুতরাং এই সমর্থন দেয়া দুনিয়ার কারোর কথা না। সূরা নিসার 85 নম্বর আয়াত সাক্ষী দিয়েছে, আল্লাহ বলেছেন তুমি কোনো সন্ত্রাসীকে, চাঁদাবাজিকে, কোনো অবৈধ মানুষকে তোমার স্বাক্ষর দিও না, সমর্থন দিও না, ভোট দিও না। যদি তুমি দাও কিয়ামতের দিন ধরা খাবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আহজাব শব্দের অর্থ হলো দল। এবার বলেন তো, যে ব্যক্তি নেতার আদর্শ মানে না, যদি বলে আমি বঙ্গবন্ধুর আদর্শর কর্মী, আর যদি সে বঙ্গবন্ধুর মূল আদর্শকে ফলো না করে, তাহলে সে কি আওয়ামী লীগের কর্মী হতে পারবে? আমার কথা বুঝতেছেন ভাই? যদি কেউ মনে করে আমি বিএনপি করি কিন্তু জিয়াউর রহমানের আদর্শ মানে না, তাহলে সে কি বিএনপির দলভুক্ত হবে? যদি কেউ জামাত ইসলাম করে, জামাত ইসলামের আমিরের আনুগত্য না করে, তাহলে সে কি জামাত ইসলামের কর্মী হতে পারবে? জোরে কোন। তাহলে যে ব্যক্তি আল্লাহর আইন মানে না, যে ব্যক্তি কোরআনের আইন মানে না, যে ব্যক্তি বলে শরীয়ত আইন বিশ্বাস করি না, বিশ্বাস করেন সে ব্যক্তি মুসলমান হতে পারে না। শরীয়তের আইন যে ব্যক্তি মানে না, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। এই সূরাতুল আহজাব 35 নম্বর আয়াতে কারিমা কেন নাজিল হলো, এর শানে নুজুল কি শোনেন। উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আল্লাহর নবীর বিবিগণ বসা ছিলেন, এক জায়গায় বসা আছে। এবার বিবিগণ প্রশ্ন করলো, আর রিজালু ইযকারুনা ফিল কোরআন ওয়ান নিসাউ লা ইযকারনা। হুজুর, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তো শুধু পুরুষের কথা বলেছেন, নারীর কথা মনে হয় বলে নাই। কিসের কথা বলেছেন? পুরুষের কথা। নারীর কথা মনে হয় বলে নাই। রসুল বললেন না না, আল্লাহ তাআলা নারীর কথাও বলেছেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক পুরুষের কথা যেমন বলেছেন, নারীর কথাও তেমন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এখানে মুসলিমিন বলতে পুরুষ এবং নারী উভয়কে বোঝায়, কিন্তু আল্লাহ পাক বলছেন মুসলিমিন ওয়াল মুসলিমাত, আলাদা আলাদা ভাবে বুঝিয়েছেন। মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, এভাবে আল্লাহ তাআলা উপাধি দিয়ে দিয়ে আলাদা করে করে নারীদের সম্মান বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? এখানে আল্লাহ পাক স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছেন। যদি বলা হয় কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, এখানে মুমিন বলতে পুরুষ নারী উভয়কে বোঝানো হয়েছে। সাকসেসফুল ইনডিড আর দি বিলিভার্স, এখানে মুমিনুন বলতে পুরুষ নারীকে বোঝানো হয়, আবার মুসলিমিন বলতে পুরুষ নারীকে বোঝানো হয়। আমি সরাসরি তাফসিরের মধ্যে চলে গেলাম, কিন্তু আল্লাহ পাক আলাদা করে করে বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ ও নারী, মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, এভাবে আলাদা আলাদা করে আল্লাহ পাক
পুরুষ এবং নারী উভয়ের কথা এই সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে জানিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ক্লাস 1-এ একজন ছাত্র যদি না পড়ে সে কি ক্লাস 2-তে ভর্তি হতে পারবে? জোরে বলেন। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 10টা ক্লাস যখন একজন ছাত্র বা ছাত্রী পড়াশোনা করে উত্তীর্ণ হয় তখন তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? ওই সার্টিফিকেট দিয়ে সে কি করতে পারে? সরকারি চাকরি করতে পারে, কাজে লাগাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10টা ক্লাসের কথা বলেছেন সূরা মুমিনুনের ভিতরে। কোনো মানুষ যদি এই 10টা ক্লাসের ছাত্র এবং ছাত্রী, পুরুষ এবং নারী, ছাত্র এবং ছাত্রী হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আজকে আলোচনার বিষয় হলো 10 শ্রেণী ব্যক্তির জন্য আল্লাহ ক্ষমা এবং জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এবারে আসুন, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কয়টা গুণ অর্জন করতে হবে? 10টা। যদি করতে পারি আল্লাহ আমাদের জন্য 2টা জিনিস দেবেন। একটা হচ্ছে ক্ষমা। বলেন তো কি দেবেন? ক্ষমা। 2 নাম্বার তিনি আমাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। আসুন এখন ক্লাস 1-এর ছাত্রছাত্রী কারা কোরআনের দৃষ্টিভঙ্গিতে আমরা শুনি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, দি মুসলিম মেন অ্যান্ড দি মুসলিম ওমেন, প্লুরাল নাম্বার বহুবচন। আল্লাহ বলছেন মুসলিম পুরুষ ও নারী এরা হলো ক্লাস 1-এর ছাত্র আর ছাত্রী। তার মানে শুরুতেই আপনাকে মুসলমান হতে হবে। আমাদের জাতির পিতাকে, জোরে বলেন, সন্দেহ আছে নাকি? এখান থেকে 16 বছর আগে, 16 বছর ধরে যারা দেশ চালিয়েছে, ক্ষমতা চালিয়েছে, ওরা সব বইতে লিখে দিয়েছিল মুসলমানদের জাতির পিতা হলো আমার আব্বা। কথা বলছো না কেন? আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ফাইট ফর দি পাথ অফ আল্লাহ অ্যাজ ইউনিট। হি হ্যাজ রিপ্রেজেন্টেড ইন দ্য হোলি কোরআন আওয়ার ন্যাশনাল ফাদার ইজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে কেউ জাতির পিতা হতে পারে না, কোনো মোসওয়ালা জাতির পিতা হতে পারে না। জাতির পিতা হলো একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে বলেছেন মুসলমান হও। আসলিম, আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। যে ব্যক্তি আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তাকে বলা হয় মুসলমান। আল্লাহ পাক বলছেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। প্রথম নাম্বার পারা 19 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 131। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন আসলিম, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। নবী ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রতিপালকের জন্য আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন আত্মসমর্পণ তিনি করলেন? 86 বছর বয়স, সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এবার আদেশ করছেন তোমার সন্তানকে নিয়ে চলে যাও, ওই মরু প্রান্তরে তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো। নিয়ে গেলেন খোলা মরুভূমির ময়দান, মানুষ দেখা যায় না, একেবারে নির্জন জায়গা। স্ত্রী হাজরা বলছে স্বামী গো, আমাদের রেখে আপনি কেন চলে যাচ্ছেন? এখানে তো খাবারও নাই, পানিও নাই, আমাদের উপায়ে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চুপ করে তাকিয়ে রইলেন আর আরশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন। হাজেরা বললেন স্বামী গো, আল্লাহ কি আদেশ করেছেন? তিনি বললেন, আঙ্গুলের ইশারা দিয়ে বুঝাতে চেয়েছেন আল্লাহু আমারনি, আমার আল্লাহ এখানে তোমাদের রেখে যেতে বলেছে। স্ত্রী, সন্তান, খাবার নেই, পানি নেই, এমন একটা নির্জন জায়গায় রেখে তিনি চলে যাচ্ছেন কার পরে ভরসা করে? দেখেন আত্মসমর্পণ কাকে বলে। এবার কিছুটা খেজুর ছিল, যেটুক খাবার ছিল শেষ হয়ে গেল। সন্তানকে কি খাওয়াবেন? ইসমাইল একেবারে ছোট্ট বাচ্চা, পানির পিপাসায় কাতরাচ্ছে, ছটফট করছে।
হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করলেন সাফা মারওয়া পাহাড়ের উভয় মাঝে। এই দৌড়াদৌড়িটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হলো, এত ভালোবাসার পাত্র হলো, আল্লাহ পাক হাজীদের জন্য এই বিধানটা নির্ধারণ করে দিয়েছেন। সাফা মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করছে সন্তানকে রেখে। এবার তিনি যখন চলে গেলেন, পানি পাচ্ছে না, সন্তানের পাশে যেয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মাটির নিচ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। তিনি বললেন জমজম, সুরিয়ানি ভাষায় জমজম শব্দের অর্থ হলো থাম থাম। কিছু পাথর দিয়া তিনি ব্যারিকেড দিলেন, ওই যে জমজমের পানি নাম হয়ে গেল জমজম। এই জমজমের পানির বিশেষত্ব অনেক, আজও পর্যন্ত জমজম কূপের পানির কোনো সংকট দেখা দিল না। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, ওই জমজম কূপের ভিতরে নিচে তারা মেশিন দিয়ে পরীক্ষা করে দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের ভিতরে কয়েক স্তরের মাটি দিয়েছে। এই জমজম কূপের পানি যদি একেবারে নিম্ন দেশে চলে যায়, মাত্র 11 মিনিটের ভিতরে জমজম কূপের পানি আবার পরিপূর্ণ হয়ে যাবে। প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি ওখান থেকে উত্তোলন হয়ে গোটা বিশ্বে সাপ্লাই হচ্ছে, হাজিরা খাচ্ছে, সবাই নিয়ে আসতেছে। কিন্তু এই জমজম কূপের পানির কোনো কমতি হবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলতে পারেননি? আল্লাহ নবী বলেছেন, এই জমজমের পানি যখন তোমরা খাবে, বসে বসে পান করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। কারণ এটা হলো নবী ইসমাইলের সুন্নাত। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানি পান করবে। এর বিশেষত্ব হলো, তোমার যত জটিল কঠিন রোগ থাকুক না কেন, জমজমের পানি পান করলে আল্লাহ পাক সেই রোগ দূর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এ জমজমের পানির আরো বিশেষত্ব হলো, দুনিয়ার পানি খাইলে আপনার শুধু তৃষ্ণা মিটবে, ক্ষুধা মিটবে না। কিন্তু জমজম কূপের পানি এমন পানি, যা খাইলে ক্ষুধাও মিটে যাবে, আবার তৃষ্ণাও মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্লাস 1-এর ছাত্রছাত্রী হলো মুসলিম পুরুষ ও নারী। আলোচনা মুখস্থ করেন। ক্লাস 1-এর ছাত্রছাত্রী কারা বলেন? মুসলিম পুরুষ ও নারী। এবার ক্লাস 2-এর ছাত্রছাত্রী কারা? আল্লাহ বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দি বিলিভিং মেন অ্যান্ড দি বিলিভিং ওমেন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পরে বিশ্বাস করবে, যে সমস্ত পুরুষেরা আল্লাহর পরে বিশ্বাস করবে, মুমিন পুরুষ ও নারী, এরা হলো ক্লাস 2 দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী। আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিনুন। আল্লাহর পরে, কিতাবের পরে, নবীদের পরে, সব কিছুর পরে যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে আল্লাহর নবী কাফেরদের মাঝে দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। দলে দলে মানুষ ঈমান গ্রহণ করেছে। সব থেকে বেশি অবাক করা বিষয় হলো, ফতে মক্কা যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে দলে দলে কাফেররা ঈমান গ্রহণ করতেছিল। তার ভিতরে একজন তরুণ যুবক ঈমান গ্রহণ করেছিল, নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? জোরে কোন? এই আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করেছিল। ঈমান গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম, মূর্তির গোলাম। আর ঈমান গ্রহণ করার পরে আল্লাহর নবী তার নাম দিয়েছেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। বিশ্বনবীজি তাকে একটা উপাধি দিয়েছিলেন জুল বাজাদাইন, তার মানে 2 টুকরো কম্বলওয়ালা। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করলো, তার চাচা যখন জানতে পারলো আমার ভাতিজা ঈমান গ্রহণ করেছে, কারণ ছোটবেলায় বাবা দুনিয়া থেকে চলে গেছে, চাচার কাছে লালিত পালিত হতো। চাচা শোনার পরে রেগে গেল, ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, তুমি কি ঈমান গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এ কথাটা কি সত্য? আব্দুল্লাহ জুল বাজাদাইন বলল, চাচা সত্যকে মিথ্যার কি বলবো,
সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন সত্য, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান গ্রহণ করেছি এটাও তেমন সত্য। বলেন আল্লাহু আকবার। চাচা বলল, ভাতিজা ঈমান যে এনেছো ওর শাস্তি আছে, তাকে তুমি জানো? বলে, কি শাস্তি? বলে, তুমি যে আমার কাছে লালিত পালিত হতে, তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, তোমার যত সম্পদ আছে সব সম্পদ আমি জোর দখল করে নেব। ভাতিজা আব্দুল্লাহ জুলবাজাদাইন বলল, চাচা আমার সম্পদ জোর দখল করে নেওয়ার দরকার নাই, আমার এই সম্পদ আমি জান্নাতের বিনিময়ে আপনাকে দিয়ে দিলাম। চাচা বলল, ভাতিজা শুধু সম্পদ দখল করে নেব এমনটা না, তোমার গায়ের জামা খুলে নেব। ইমাম ছাড়বা কিনা? বলে, না ছাড়বো না। গায়ের জামা খুলে নিল। এবার বলল, তোমার যে পরনে যে লুঙ্গিটা আছে সেটাও খুলে নেব। আহারে, আব্দুল্লাহর জামা লুঙ্গি সব খুলে নিল, উলঙ্গ করলো। আব্দুল্লাহ লজ্জায় পড়ে গেল, সোজা দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেল। গিয়ে বললেন, মা আমার দিকে তুমি তাকিও না, মা দুনিয়ার সব সম্পদ বিক্রি করে আল্লাহর জান্নাত কিনে নিয়ে এসেছি। ঈমান গ্রহণ করার কারণে চাচা আবার গায়ের জামাটা খুলে নিয়েছে। ঈমান গ্রহণ করার কারণে চাচা আমার পরনে লুঙ্গিটা খুলে নিয়েছে। ও কলিজার টুকরা মা, আমার দিকে তাকায়ও না, তোমার ওই কম্বলটা আমাকে দিয়ে দাও। মা আরেক দিকে তাকায় কম্বল, দুইটা কম্বলের টুকরা ছুঁড়ে দিল তার সন্তানের দিকে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ একটা কম্বলের টুকরা দিয়া গায়ের জামা ঢাকলেন, শরীরের পোশাক হিসেবে ঢাকলেন, আরেকটা কম্বলের টুকরা দ্বারা তিনি লুঙ্গি হিসেবে ব্যবহার করলেন। সোজা দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবী তখন ঘরের ভিতরে ছিলেন, বাইরে সালাম দিল। আল্লাহর নবী বের হয়ে আসলো, ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ তোমার অবস্থা এমন কেন? কম্বল জড়ানো কেন? আব্দুল্লাহ খুলে বলল, হুজুর আমি যে ঈমান এনেছি, এই ঈমান আনার অপরাধে আমার চাচা আমার গায়ের জামাটা খুলে নিয়েছে। ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনে লুঙ্গিটা খুলে নিয়েছে। রসুল বললেন, আব্দুল্লাহ রে মন খারাপ করো না, আমি রসুল আমার পছন্দের দুইটা জুব্বা আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? রসুলের দুইটা জুব্বা তিনি গায়ে দিলেন। রসুল্লাহ এবার তার জন্য একটা দোয়া করলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফার, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফার। আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর জন্য আমি নবী দোয়া করলাম, কাফেরদের রক্ত তুমি তার জন্য হারাম করে দাও। আব্দুল্লাহ কাঁদে, হুজুরে কেমন দোয়া করলেন? বদরের যুদ্ধ পাই নাই, উহুদের যুদ্ধ পাই নাই, খন্দকের যুদ্ধ পাই নাই, মনে বড় আশা ছিল আপনার কাছে ঈমান গ্রহণ করে জিহাদের মাঠে যাব, জিহাদের মাঠে শহীদ হব। কাফেরেরা আমার দুই হাত কেটে নেবে, আমার মাথা কেটে নেবে, আমার কান কেটে নেবে, আমার চোখ তুলে ফেলবে। কিয়ামতের দিন আমি এইগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আল্লাহ তোমার ঈমান গ্রহণ করার কারণে দুনিয়ার সব সম্পদ আমি ফেলে দিয়েছি, আজকে জিহাদের মাঠেও শহীদ হয়ে গেছি, আমার হাত নাই, আমার পা নাই, চোখ তুলে ফেলেছে কাফেরেরা। এই দৃশ্য যদি আমার আল্লাহ দেখে, আমি আব্দুল্লাহর বিচার করবে না, সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। রসুল তো দোয়া করেছেন তার জন্যে, কাফেররা যেন তার রক্ত হারাম তাদের কাফেরদের জন্য। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ হলো। মদিনা থেকে 720 কিলোমিটার পথ। তিনিও আল্লাহর নবীর সাথে জিহাদে গেলেন 30,000 সৈন্য নিয়ে। রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদে তিনি জিহাদে শরীক হয়ে গাজী হলেন, শাহাদাত বরণ করলেন না, তিনি বেঁচে গেলেন, বাড়িতে ফিরলেন। আমার ভাইয়েরা, বাড়িতে ফেরার পরে তিনি কঠিন অসুস্থ হয়ে পড়লেন। আর অসুস্থ হওয়ার পরই কয়েকদিন পরে তিনি মারা গেলেন।
রাসূলুল্লাহর কানে যখন খবর আসলো হুজুর আপনার সেই 2 টুকরা কম্বলওয়ালা উপাধি সাহাবী আব্দুল্লাহ জুল বাজদাইন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে বললেন চলো আব্দুল্লাহর ওখানে। আল্লাহর নবী গেলেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে বললেন আব্দুল্লাহর জন্য গোসলের ব্যবস্থা করো, তার কাফনের ব্যবস্থা করো, কবরে দিও না, কবরে আমি রাসূল আমার এই প্রিয় সাহাবীকে নিজ হাতে করে রাখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আর আব্দুল্লাহ জুল বাজদাইনকে আমি নিজে কবরে রাখতে চাই। গোসল করা হলো, কাফনের ব্যবস্থা করা হলো। বিশ্বনবীজি নিজে জানাজার ইমামতি করলেন, সমস্ত সাহাবীদের দিকে ফিরলেন আর বললেন তোমরা অপেক্ষা করো, আমার হাতে আব্দুল্লাহর লাশটা তুলে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা বুকে জড়িয়ে ধরলেন, চোখের বাড়ি ফেলে আল্লাহর নবী কাঁদে, নিজে হাতে করে কবরে রাখবেন। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর এদিকে আসো। ওমরকে ডাক দিলেন, এদিকে আসো। তুমি ডান পাশে থাকবা আর ওমর তুমি বাম পাশে থাকবা। এই দুইজনকে নিয়ে রাসূলুল্লাহ তার লাশটাকে কবরে রাখলেন। এবার সাহাবীদেরকে বললেন কবর থেকে উঠে যাও। সাহাবীরা উঠে গেল। এবার আল্লাহর নবী আব্দুল্লাহ জুল বাজদাইনের বুকে হাত রাখলেন। বুকে হাত রেখে আল্লাহকে ডেকে ডেকে বলতেছি, আল্লাহ আমি আমার এই সাহাবীর জন্য তোমার কাছে ফরিয়াদ করি, আমার এই সাহাবী আব্দুল্লাহ জুল বাজদাইন ঈমান গ্রহণ করার অপরাধে তার চাচা তার শরীরের জামা খুলে নিয়েছে, তার চাচা তার পরনে লুঙ্গি খুলে নিয়েছে। ঈমানের জন্য এত বড় ত্যাগ, এত বড় কষ্ট আবার সাহাবী করেছে। আল্লাহ আমি রাসূল তোমার জন্য দোয়া করি, আমার এই সাহাবীর জন্য দোয়া করি। আমার এই সাহাবী আব্দুল্লাহর পরে আমি বিশ্ব নবী সন্তুষ্ট আছি, আল্লাহ তুমিও আব্দুল্লাহর পরে সন্তুষ্ট হয়ে যাও। পাশে ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস, চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আর বলে আল্লাহ আবার জীবনের আফসোস, আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস থাকতাম, রাসূল তারপরে সন্তুষ্ট আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমিও তারপরে সন্তুষ্ট হয়ে যাও। আজকে যদি আমার এই লাশটা হতো আমি নিজেই ধন্য হয়ে যেতাম। প্রিয় ভাইরা আমার, ঈমান গ্রহণ করে তিনি কত ত্যাগ স্বীকার করেছেন। তাহলে ক্লাস 1-এর ছাত্র ছাত্রী হলো মুসলিম পুরুষ ও নারী, 2 নাম্বার ক্লাস 2-এর ছাত্র ছাত্রী হলো মুমিন পুরুষ ও নারী। এবার আসুন ক্লাস 3-এর ছাত্র ছাত্রী কারা? আল্লাহ বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, the obedient men and the obedient women, বিনীত পুরুষ ও বিনীত নারী, এরা হলো ক্লাস 3 তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী। বিনীত পুরুষ ও নারী, আমাদের বিনয় হতে হবে কার সামনে? জোরে বলেন। উই আর অবিডিয়েন্ট টু আল্লাহ, আমাদের বিনয় প্রকাশ করতে হবে, আনুগত্য প্রকাশ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে বিনীত পুরুষ ও বিনীত নারী এরা হলো ইসলামের ক্লাসের কয় নাম্বারের ছাত্র ছাত্রী? 3 নাম্বারের। বলেন কয় নাম্বারের? 3 নাম্বারের। বিনয় হতে হবে আল্লাহর সামনে। আমরা যখন নামাজে দাঁড়াই সব থেকে বিনয় প্রকাশ করি কার সামনে? জোরে কোন? দোয়া কুনুতের ভিতরে আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আল্লাহর কাছে আমরা বিনয় প্রকাশ করি, কিন্তু এই দোয়ার মানে আমরা অনেকে জানি না। কথা কোন? রুকুর তাসবিহ মানে জানি না, যে সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি জানি না,
ইমাম সাহেব প্রতিদিন নামাজে বলে সামি আল্লাহু লিমান হামিদা। এখন একদিন এক হিন্দু লোক এক মুসলমানকে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনাদের ইমাম সাহেব যে রুকু থেকে উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদা হামিদা হামিদা, এটা কার মেয়ে হামিদা? ওই মুসলমান লোক বলতেছে, দেখো 40 বছর ধরে আমি নামাজ পড়ি, কিন্তু হামিদা কার মেয়ে আমি নিজেও জানি না। কথা বলছেন, দোয়া কুনুত যে নামাজে পড়ে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করেন, কি বলেন জানেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, আমরা তোমার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, আমরা তোমার কাছে ক্ষমা চাই, ওয়া নুমিনু বিকা, আমরা তোমার পরে ঈমান এনেছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আমরা তোমার উপরে ভরসা করি, ওয়া নুসনি আলাইকাল খায়র, সর্বপ্রকার সকল প্রশংসা আমরা তোমাকেই করি, ওয়া নাশকুরুকা, তোমার শুকরিয়া আদায় করি, ওয়ালা নাকফুরুকা, তোমার অকৃতজ্ঞ হই না, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে তাদের সাথে আমরা সম্পর্ক রাখি না। এই কথা নামাজের দোয়া কুনুতে বললেন, আর নামাজ শেষ করে স্লোগান দিয়েছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ো না একক তো, বিড়ি টানে 14। কথা বলছেন এখন? আপনি তো দোয়া কুনুতে বলছেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আল্লাহ যারা তোমার বিরোধিতা করে তাদের সাথে আমরা সম্পর্ক রাখি না, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, আমরা তোমার জন্য রুকু করি, মান ইয়াফজুরুকা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমার ইবাদত করি, ওয়া লাকা নুসাল্লি, তোমার জন্য নামাজ আদায় করি, ওয়া নাসজুদু, তোমার জন্য সিজদা করি, ওয়া ইলাইকা নাসআ, এবং সর্বোচ্চ চেষ্টা করি, ওয়া নাহফিদু, আমরা কষ্ট করি, ওয়া নারজু রাহমাতাকা, তোমার রহমতের আশা করি, ওয়া নাখশা আযাবাকা, আমরা তোমার আযাবকে ভয় করি, ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, আল্লাহ কাফেরদের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, বলেন আমিন। তাহলে বিনয় প্রকাশ করতে হবে আল্লাহর সামনে। রাসূলকে বলা হলো বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? রাসূল বললেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না, বলেন সুবহানাল্লাহ। এবার কয় নাম্বার রোল, কয় নাম্বার ক্লাস বলেন? ক্লাস 4। ক্লাস 4-এর ছাত্র ছাত্রী কারা? আল্লাহ বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আল্লাহ বলছেন সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী, ওরা হলো ক্লাস 4-এর ছাত্র ছাত্রী। তার মানে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা যেমন বলা যাবে না, মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না। কথা বলছেন না কেন? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে। বুখারী শরীফের 6094 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن عبد الله رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا। বুখারী শরীফের 6094 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসটা। তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, আলাইকুম বিসসিদকি, তোমরা সর্বদা সত্য কথা বলো। কি কথা? সত্য মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। ওয়া ইয়াকুম বিল কিযবি, তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অন্যায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে তার নাম কাজ্জাবের খাতায় লেখা হয়। মুসাইলামাতুল কাজ্জাবের সাথে আল্লাহ তাকে হাসরে উঠাবেন যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে, আর যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে আল্লাহ তাআলা আবু বকরের সাথে তাকে হাসরে উঠাবেন, বলেন সুবহানাল্লাহ।
এজন্য সবসময় সত্য কথা বলতে হবে, মোবাইলেও মিথ্যা কথা বলা যাবে না। কেউ ফোন দিয়েছে, ভাই কোথায় আছেন? জিয়ালতলা বাজারে আছেন, কিন্তু অনেকে বলে আমতলা বাজারে আছি। কথা বলছেন না কেন? আবার আমতলা বাজারে থাকলে বলে জিয়ালতলা বাজারে আছি, কিন্তু এটা যে আপনার মিথ্যা কথা বললেন, কবিরা গুনাহ হলো। এই মিথ্যা বলার কারণে আপনার থেকে ফেরেশতারাও দূরে সরে গেল। কোনো পুরুষ মিথ্যা কথা বলতে পারবে না, কোনো নারী মিথ্যা কথা বলতে পারবে না। মিথ্যা কথা বলা যাবে কি? যাবে না। সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী এরা হলো ক্লাস 4 এর ছাত্রছাত্রী। এবার আসুন ক্লাস 5 এর ছাত্রছাত্রী কারা? ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ পাক বলেন ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী এরা হলো ক্লাস 5 এর ছাত্রছাত্রী। তার মানে হলো ইসলামের ক্লাস। আপনাকে ধৈর্যশীল হতে হবে, পুরুষদের ধৈর্য থাকতে হবে, নারীরও ধৈর্য থাকতে হবে। সংসারে অশান্তি লেগেছে, ঝগড়া লেগেছে, আপনি যখন গরম হয়েছেন, আপনার স্ত্রীর হবে উচিত হলো চুপ থাকা। দুইজনই যদি গরম হয়ে যান, সংসার ভাঙার সম্ভাবনা আছে না নেই? জোরে কোন? প্রিয় ভাইরা আমার, এজন্য ধৈর্যশীল হতে হবে। আল্লাহর নবীকে কাফেরেরা কত অপবাদ দিয়েছে, বিশ্ব নবীজি তবুও মন খারাপ করে নাই। রসুলকে জাদুকর বলেছে, রসুলকে গণক বলেছে, বলে নাই? রসুলকে হাত খুঁড়ে বলেছে। আল্লাহ বললেন নবী ওরা গালি দিয়ে তোমাকে ক্ষতি করতে পারবে না, যারাই গালি দেবে ওদের বিরুদ্ধে, ওদের পক্ষে ওই গালিগুলো পড়ে যাবে। সুতরাং যারা আলেম ওলামাদের বিরুদ্ধে গালি দেয়, আলেম ওলামাদের সাথে ষড়যন্ত্র করে, ওতে আলেম ওলামাদের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা? শুকরঞ্জন বালি যে আল্লামা সাইদির পক্ষে ছিল, তাকে জোর করানো হয়েছিল যে তুমি সাইদির বিরুদ্ধে রায় দাও, একজন হিন্দু মানুষ। কিন্তু তার বিবেক বলেছে আল্লামা সাইদি দোষ করে নাই, সে নিরপরাধ মানুষ, তার বিপক্ষে আমি সাক্ষী দিতে পারবো না। কথা বলেন না কেন? আর আমার সমাজে এমনও মুসলমান আছে, জিয়ালতলায়ও আছে, পকেটে 500 টাকার নোট ঢুকায় দিলে মিথ্যা সাক্ষী দেবে। আছে না নেই? কে কে আছেন হাত তোলেন তো। ওই হাত তোলে, লজ্জায় মরি। কিয়ামতের দিন তো আল্লাহ আপনার বাটাম ফাটাবে। কথা বলতে হবে, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আপনাকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহর নবী সব থেকে তিনি ধৈর্যশীল ছিলেন। কাফেরেরা নবীকে অপবাদ দিয়েছে, আল্লাহর নবী ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবারে আসুন ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা। আল্লাহ বলছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, দি মেন হু ফিয়ার আল্লাহ অ্যান্ড দি ওমেন হু ফিয়ার আল্লাহ। যে পুরুষ আল্লাহকে ভয় করে, যে নারী আল্লাহকে ভয় করে, তারা হলো ইসলামের ক্লাসের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী। ভয় করতে হবে কাকে? জোরে কম। বুখারী শরীফের 5974 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বনী ইসরাইলের 3 ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পরে হঠাৎ প্রচণ্ড ঝড় আর বৃষ্টি চলে আসলো। এখন যাওয়ার উপায় নেই, বিধায় তারা একটা গুহার মধ্যে তারা ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকে যাওয়ার পরে বিপদ আরো বেশি। ওই গুহার মুখে বড় একটা পাথর খণ্ড এসে আটকে গেল। বের হবে কিভাবে? বের হওয়ার উপায় নেই। এখন 3 জন পরামর্শ করলো, শোনো, তোমাদের জীবনের যে ভালো কাজ আছে, ওই ভালো কাজের কথা আল্লাহকে খুলে বলো। আল্লাহ যদি দয়া করে, রহম করে, তাহলে আজকে পাথরের একটা অংশ আল্লাহ সরায় দিতে পারে। সুবহানাল্লাহ কর। প্রথম ব্যক্তি হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আছে, সেটা হলো আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমি মেষ দুম্বা চড়াতাম, কিন্তু আমার নিয়ম ছিল দুম্বা চড়াইয়া যখন আমি বাড়িতে ফিরতাম, ওই দুম্বার দুধ দহন করে আমার বাবা মায়ের মুখে আগে তুলে দিতাম, তারপরে আমার স্ত্রীর সন্তানকে খেতে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? একদিন ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেল, এসে দেখি আমার বাবা মা উভয় ঘুমিয়েছে। আমার তো অভ্যাস আগে বাবা মাকে দেয়া, তারপরে সন্তানকে দেয়া। আমি দাঁড়িয়ে থাকলাম মায়ের শিওরে, আমি দাঁড়িয়ে থাকলাম। রাত পার হয়ে গেল, আমার কলিজার টুকরা 2টা সন্তান আমার পায়ের পাশে বসে আব্বা
আব্বা আব্বা বলে কাঁদছিল, কিন্তু আমি তাদের দুধ খেতে দেই নাই। সকালবেলা মা আমাকে ডেকে বলছে, বাবা এখানে দাঁড়িয়ে কেন? সন্তান বলল, মা সারা রাত তোমার জন্য এই দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। মা খুশি হয়ে বলতেছে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি জান্নাত দান করে দিও। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, ওই ব্যক্তি বলতে, আল্লাহ এই কাজটা যদি আমার বাবা মায়ের সন্তুষ্টের জন্য করি, আজকে পাথরের একটা অংশ সরায় দাও। বলার সাথে সাথে আল্লাহ পাথরের একটা অংশ সরায় দিলেন। সুবহানাল্লাহ করে। কিন্তু বের হতে পারতেছে না। এবার দ্বিতীয় ব্যক্তি হাত তুলে বলতেছে, আল্লাহ আমার জীবনের একটা ভালো কাজ আছে। আমার একটা চাচাতো বোন ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম। আবার ওই চাচাতো বোনকে আমি খারাপ কাজের পর তার কাছে কুপ্রস্তাব দিলাম। চাচাতো বোন আমাকে বলল, ভাই শোনো, 100 স্বর্ণ মুদ্রা যদি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার সাথে এই অন্যায় কাজ, এই কুপ্রস্তাবে রাজি হব, খারাপ কাজ করতে পারবো। ওই লোকটা বলতেছে, আমি কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম, চাচাতো বোনের সামনে দিলাম। আমার ওয়াদা আমি পূরণ করেছি, ও বোন এবার তোমার ওয়াদা পূরণ করো। আমি যখন আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করার জন্য মিলিত হতে চাইলাম, আমার চাচাতো বোন ডাক দিয়ে বলল, এ আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি অন্যায় কাজ থেকে ফিরে আসলাম। সুবহানাল্লাহ কয় না? বাড়ি যেয়ে কয়েন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই অন্যায় কাজ থেকে একমাত্র তোমাকে ভয় করার জন্য ফিরে এসেছি। যদি কাজটা তোমার খুশির জন্য হয়, আজকে পাথরের একটা অংশ তুমি সরায় দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই গুহার মুখ থেকে পাথরের একটা অংশ সরায় দিলেন। সরে গেছে কয়টা অংশ? জোরে কন। 2টা অংশ। এখনো বের হতে পারতেছে না। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আছে। আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, ও পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। ওর ওই টাকা দিয়ে একটা ছাগল কিনছিলাম, একটা ছাগল থেকে 1 পাল ছাগল হয়ে গেল। 4-5 বছর ওই লোকটা আর আসে না। কয়েক বছর পার হওয়ার পরে আমার কাছে সে বলতেছে, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তোমার কাছে আমার কিছু টাকা পাওনা ছিল। আমরা হলে দিতাম? বলেন, তোমার কাছে কিছু টাকা পাওনা ছিল, ওই টাকাটা দাও যদি আল্লাহকে ভয় করো। বলতেছে, শোনো, ওই যে ছাগলের পাল দেখা যায়, ওই 1 পাল ছাগল আমি তোমাকে দিয়ে দিলাম। কি বলো, 1 পাল ছাগল তুমি আমাকে দিবা মানে? বলে, তোমার টাকা দিয়ে এই ছাগল আমি পুষেছিলাম, আজকে অনেকগুলো ছাগল হয়ে গেছে, তোমার টাকার ছাগল আমাকে কিছু দেয়া লাগবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহর নবী বলেন, 3 জন ব্যক্তি এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের পুরা অংশটা আমার আল্লাহ সরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি করার কারণে? আল্লাহকে ভয় করার কারণে। এবারে আসুন, ইসলামের দৃষ্টিতে ক্লাস 7-এর ছাত্রছাত্রী কারা? ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ বলছেন 7ম নাম্বার গুণ হলো দানশীল পুরুষ ও নারী। এদের জন্য আল্লাহ খবর রেখেছেন, জান্নাত রেখেছেন। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর আছে। আর ওই জান্নাতুল বাকিতে ঢুকতে যে প্রথম যার কবরটা পড়ে, তিনি হলেন বিশ্বনবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। নবীজি বলেছেন, তোমরা সবাই হলো গরীব, একমাত্র আল্লাহ তাআলা হলেন ধনী। কিন্তু ইল্লা উসমান, আমার একজন সাহাবী আছে, তার নাম হলো উসমান। সে দুনিয়াতেও ধনী, কিয়ামতে পরকালেও সে ধনী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি সম্পদশালী ছিলেন। আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি সাইল এসে বলতে যে, হুজুর আমি অভাবী মানুষ, কয়েকদিন খাইতে পারি না, আমাকে একটু খাবার দেন। 3 দিন ধরে আমার খাবার নাই। আল্লাহ নবী কি করলেন? তার জামাটা উঁচু করলেন, বিশ্বনবী উঁচু করে দেখালেন, ও সাহাবী দেখো, আমার বুকেও পাথর বাঁধা। সাহাবী চোখ দিয়ে পানি পড়তেছে, হুজুর 3 দিন খাই না, আপনার কাছে খাবার চাইলাম, আর আপনার বুকেও পাথর বাঁধা, এখন আমার অবস্থা কি হবে? আপনার কাছে কেমনে চাই? নবীজি বললেন, মন খারাপ করো না, আমার একজন সাহাবী আছে, তুমি তার কাছে যাও, তার কাছে গেলে সে তোমাকে ফেরত দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী
চিঠি লিখে দিলেন, যাও চিঠি লিখে দিয়েছে, চিঠি জমা দাও, দেবে আমার ওই সাহাবী। ওই লোকটা চলে গেছে, যে দেখে উসমান গনি বসা, কয়েকজন লোক সালাম দিয়ে তার কাছে এসেছে। আসার সাথে সাথে উসমান গনি যে ল্যাম্পটা জ্বলতেছিল তিনি সেই ল্যাম্পটা নিভিয়ে দিলেন। ওই লোকটা বলতে যে কি কৃপণ মানুষ, মানুষ এসেছে বলে ল্যাম্প লিভিয়ে দিয়েছে, ওকে আমার টাকা দেবে। ফিরে চলে গেছে রাসূলুল্লাহর কাছে, গিয়ে বলছে হুজুর কার কাছে পাঠিয়েছেন, উনি তো কৃপণ ব্যক্তি। বলে কেন? বলে যে দেখলাম কিছু লোক তার কাছে এসেছে, যে বিদ্যুৎ আলোটা জ্বলতেছিল লোকজন আসার কারণে সে নিভিয়ে দিয়েছে। বলেন তো নবী, আপনি তার কাছে যে কেমনে টাকার কথা বলে? আল্লাহর নবী বললেন তুমি কি তোমার অভাবের কথা তাকে বলেছ? বলে না, বলে নাই। বলে আবার যাও, যে সালাম দিয়ে বলো নবী আমাকে পাঠিয়েছেন। তিনি আবার গেলেন, যাওয়ার পরে দেখতে পেল উসমান গনি নিজে হাতে করে সুই আর ওই সেলাইয়ের কাজ করতেছে। সুবহানাল্লাহ কোন। বলছে এত ধনী মানুষ, অন্যের কাছে দিলে তো হয়, এই কাজটাও নিজে করতেছে, ওকে আমার টাকা দেবে। চলে আসলো আবার রসুলের কাছে, বলছে হুজুর আপনি দিতে পারবেন না, ভালো কথা বললেই হয়, বারবার কেন পাঠাচ্ছেন, ও তো আমার থেকেও কৃপণ, ঠিক কিনা? নবীজি বললেন না, তুমি তার কাছে যে তোমার অভাবের কথা বলো। সে আবার চলে গেল, যে দেখলো পিঁপড়ায় ওই যে মুখে করে চিনি নিয়ে যাচ্ছে, আর উসমান গনি ওই পিঁপড়ার মুখ থেকে চিনিগুলো কেড়ে নিচ্ছে। বুঝতেছেন আমার কথা? বলতেছে আল্লাহ এ কি কৃপণের কৃপণ। ওই যে গ্রামের ভাষায় বলে একেবারে হাড় কিপটা। কি কিপটা? আরে পিঁপড়ার মুখের থেকে চিনি কেড়ে নিচ্ছে, ও আমার আবার দান করবে, টাকা দেবে, ও কিভাবে সম্ভব? ওই দেখে ও অবাক হয়ে গেছে, এটা তো সম্ভব না। আবার চলে এসে রসুলের কাছে, বলছে হুজুর আমি আর যাবো না। নবীজি বললেন এবার যে যা দেখো না কেন চিঠিটা ফেলা দিবে। ও সাহস করে গিয়েছে, যাওয়ার পরে উসমানের কাছে চিঠি দেওয়ার পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু চিঠিটা দেখলেন আল্লাহর নবী পাঠিয়েছেন। বলল ভাই তুমি যে 3 বার করে তুমি যে এসেছো আমার কাছে, তুমি তো কিছুই বলো নাই, দূর থেকে চলে গিয়েছো, আমার কাজের জন্য আমি ব্যস্ত ছিলাম। লোকটা বলছে হুজুর আপনি তো আমারে কিছু দেবেন না। বলে তার মানে অবশ্যই দেব তোমাকে। সুবহানাল্লাহ। হুজুর দেবেন, তাহলে আমি 3 বার কি দেখলাম? বলে কি দেখেছেন? বলে প্রথমবার এসে দেখি আপনি যে ল্যাম্প নিভিয়ে দিয়েছেন, ওর কারণ কি? বলে শোনো, ওই বাতিটা, ওই আলোটা হলো বাইতুল মালের সম্পদের টাকায় কেনা। ওই বাতি জ্বলছে, আমি যদি কোনো ব্যক্তিগত প্রয়োজনে কাজে লাগাই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আর আমার সমাজের নেতারা মেম্বার হতে পারে না, চেয়ারম্যান হতে পারে না, জনগণের টাকা মেরে নিজের পকেটে ঢুকা, ঠিক কি না? উসমান গনি বললেন শোনো, এটা আমার ব্যক্তিগত সম্পদের ল্যাম্প, আমি পরে জ্বালিয়েছি, বাইতুল মালের সম্পদ আমি নষ্ট করতে পারি না। বলে হুজুর 2 নম্বরে দেখলাম আপনি নিজে হাতে করে কাজ করছেন, এর ব্যাখ্যা কি? বলে এর ব্যাখ্যা হলো শোনো, রসুল বলেছে নিজে হাতে করে কাজ করা ওইটাই উত্তমের জন্য নিজের কাজ আমি নিজে করি। 3 নাম্বার হলো ওই যে পিঁপড়ার মুখ থেকে কেন চিনিগুলো আপনি কেড়ে নিচ্ছিলেন? এবার উসমান গনি মুস্কি হাসি দিয়ে বলতেছে শোনো আল্লাহর নবী সাহাবী, কারণ হলো এই চিনিগুলো ছিল আমানত। কি ছিল? জোরে বলেন। আমার কাছে আমানত ছিল, ওটা পিঁপড়া নিয়ে যায়, আমানতের খেয়ানত হবে কি হিসাব দেখেন। এই দেশে যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এই বাংলাদেশের সকল মানুষ তাদের কাছে আমানত। বলেন এরা যদি জনগণের সম্পদ মেরে খায়, জনগণের টাকা মেরে খায়, এরাও আমানতের খেয়ানত করে। এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামীর দিন হবে কোরআনের দিন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, অনেক নেতার শাসন দেখলাম, কিন্তু সমাজ থেকে চুরি কি বন্ধ হয়েছে? আরে জোরে কম। ডাকাতি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে। সুতরাং একটাই স্লোগান, সব দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন মুসলমানের। প্রিয় ভাইরা আমার, তাহলে ক্লাস 7ম শ্রেণীর ছাত্র ছাত্রী তারা যারা দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ বলছেন তুমি আল্লাহর দ্বীনের জন্য যদি 1 টাকা খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সম্পদকে 10 গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার রাসূলুল্লাহর ওই সাহাবী বলতেছে ওসমান গনি আমি 3 দিন ধরে খেতে পারি না, এই জন্য রাসূল আমাকে পাঠিয়েছেন। বলে শোনো, 3 বার যে তুমি ফেরত গেছো, রাসূল তো চিঠিতে 2000 টাকার কথা লিখেছে, এখন 2000 না 3 বার ফিরে গেছে, এই জন্য 3 দুনো 6000, আর রাসূল দিয়েছেন 2000, তাহলে কত হলো? জোরে কম। এই 8
1000 টাকা আমি উসমান গনি তোমাকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে ক্লাস 7 এর ছাত্রছাত্রী হলে তারা দানশীল পুরুষ এবং দানশীল নারী, যারা দান করার দরকার আছে না নেই? জোরে কোন আছে না নেই? এবারে আসুন ক্লাস 8 অষ্টম শ্রেণী এর ছাত্রছাত্রী কারা? আল্লাহ পাক বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। জোরে কোন আল্লাহু আকবার। দি ফাস্টিং ম্যান অ্যান্ড দি ফাস্টিং ওমেন, আল্লাহ বলছেন রোজাদার পুরুষ ও নারী এরা হলো অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী। তার মানে হচ্ছে রোজা রাখা। রমজান মাসে রোজা রাখা ফরজ না নফল? জোরে বলেন। ফরজ রোজা। আল্লাহ পাক বলেছেন আস-সাওমুলি ওয়া নাজজিবি, হাদিসের কুদসির ভাষা। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে রোজা আমার সন্তুষ্টির জন্য রাখা হয়, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দের সময়। ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নাম্বার হলো ইফতারের সময়। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দুই নাম্বার হলো রোজাদারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজাদারের সাথে সাক্ষাৎ দান করবে। জান্নাতে যাওয়ার পরে সব বান্দাদের কোনো আফসোস থাকবে না, একটাই আফসোস থাকবে, আল্লাহ ডেকে বলবেন আবার কোনো নিয়ামত তোমাদের কাছে অপূর্ণ আছে নাকি? আমরা বলবো আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো, আমাদের আর কোনো কষ্ট নেই, আমাদের আর কোনো দুঃখ নেই। তবে আল্লাহ আমরা তোমার কাছে একটাই চাই, যে রবের জন্য আমরা নামাজ আদায় করলাম, যে রবের দিন কায়েমের জন্য আমাদের তরতাজা রক্ত ঝরালাম, বলেন যেই রবের আইন প্রতিষ্ঠার জন্য জেল খাটলাম, যেই রবের আইন প্রতিষ্ঠার জন্য ফাঁসির মঞ্চে ঝুললাম, আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার 70,000 নূরের পর্দা ভেদ করে জান্নাতি মানুষের সাথে আমার আল্লাহ দেখা করবে। তাহলে রোজাদারের সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এজন্য দুইটা সময় আনন্দের সময় রোজাদারের জন্য। ইসলামের দৃষ্টিতে ক্লাস 9 এর ছাত্রছাত্রী কারা? আল্লাহ বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের সাথে শত্রুতা আছে মুসলমান। সেদিন দেখলাম আল্লাহু আকবার বলার কারণে এক নেতা বাধা দিয়েছে যে মাহফিলে আল্লাহু আকবার বলা যাবে না। তো মাহফিলে আল্লাহু আকবার বলা যাবে না, তা কি তোমার বাবার স্লোগান বলা যাবে? বলেন তো আল্লাহু আকবার কার স্লোগান? রুকুতে আমরা যে বলি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলি আল্লাহু আকবার, সিজদায় যে বলি আল্লাহু আকবার। যেদিন দুনিয়া থেকে বিদায় নিব সেদিন জানাজার প্রথম তাকবীর আল্লাহু আকবার। সুতরাং আল্লাহু আকবারের সাথে মুসলমানের সম্পর্ক, আল্লাহু আকবারের সাথে ইমানদারের সম্পর্ক। মুসলমান সব কিছু ছেড়ে দিতে পারে, আল্লাহু আকবারের ধ্বনি ছেড়ে দিতে পারে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার আওয়াজ শুনলে শয়তানের গায়ে আগুন ধরে, এটা আবু দাউদ শরীফের হাদিস। এজন্য রাসূল বলেছেন মসজিদে যখন আজান শুরু হয় তখন শয়তান দৌড়াতে থাকে। আজানের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে শয়তান তত দূর পর্যন্ত থাকতে পারে না। সুবহানাল্লাহ কোন। আবার যখন আজান শেষ হয় শয়তান আবার চলে আসে, আবার যখন আকামত শুরু হয় শয়তান দূরে চলে যায়। তার মানে আল্লাহু আকবারের স্লোগান শুনলে গায়ে আগুন ধরে তারা হলো শয়তান। এখন আমার সমাজেও যারা আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারে না, আল্লাহু আকবার বললে বলে দলীয় স্লোগান, আল্লাহু আকবার বললে চোখ মুখ কালো হয়ে যায়, আমাদেরও বুঝতে হবে ওটাও টাটকা শয়তান। ঠিক কি না? ক্লাস 9 এর ছাত্রছাত্রী কারা? ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত পুরুষেরা তাদের লজ্জাস্থান হেফাজত করবে, যে সমস্ত নারীরা তাদের লজ্জাস্থান হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ গুনাহ করে দুইটা জিনিস দিয়ে। কয়টা? এক নাম্বার হলো জিহবা,
2 নাম্বার হলো লজ্জাস্থান। এজন্য রাসূল বলেছেন আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة رواه البخاري। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত পুরুষ হোক নারী হোক যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে আমি আল্লাহর নবী তাকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জিহ্বা। যে ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে আল্লাহর নবী তাকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাবে না। রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার হাত আর জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। এই জন্য জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেবেন না, কথা দিয়ে কাউকে আঘাত দেবেন না, কারণ আপনার কথার কারণে একজনের যদি চোখের পানি পড়ে আল্লাহর কাছে আপনি আসামি হবেন। কথা বলছেন না কেন? স্বামী স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রী স্বামীকেও কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, মুখ দিয়ে গালি দেওয়া যাবে না। আমি দেখেছি অনেক বাবা আছে সন্তানের সামনে গালিগালাজ করে। কথা বলছেন না কেন? আপনার তো একটু লজ্জা থাকা দরকার। আপনার ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, তার সামনে আপনি আপনার স্ত্রীকে গালি দিচ্ছেন, সন্তানকে গালি দিচ্ছেন, তাহলে এই সন্তান বড় হয়ে কি শিখবে বলেন? জিহ্বাকে কন্ট্রোল করেন। 2 নাম্বার লজ্জা স্থানের যদি গ্যারান্টি দিতে পারেন, হেফাজত করতে পারেন, রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আমি নবী তাকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবারে আসুন ক্লাস 10 এর ছাত্রছাত্রী কারা? ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। The men who remember Allah and the women who remember Allah. যে সমস্ত পুরুষেরা আল্লাহকে স্মরণ করে আর যে সমস্ত নারীরা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে তারা হলো ক্লাস 10 এর ছাত্রছাত্রী। সুবহানাল্লাহ। সব সময় স্মরণ করতে হবে কাকে? সব সময় মনে প্রাণে স্মরণ করা লাগবে কাকে? ডাকতে হবে কাকে? জোরে বলেন। সন্তান হচ্ছে না যে পীর বাবারে ডাকবেন, বাবার কাছে মানত করবেন, পেয়েছেন কোথায়? সন্তান হয় না তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও, সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলছেন হে নবী তুমি উম্মতদেরকে বলে দাও ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার গোলামেরা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে যে আমি আল্লাহ কোথায়, হে নবী তুমি জানিয়ে দাও ফাইন্নি করিব, মানুষের ঘাড় যতটা নিকটে তার থেকে আমি আল্লাহ বান্দার অতি নিকটে। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। আবার বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, তিনি আল্লাহকে স্মরণ করেছেন। পানির নিচের অন্ধকার, আমাবস্যার অন্ধকার, আবার মাছের পেটের অন্ধকার, 3টা অন্ধকার দীর্ঘ সময় পার হয়ে গেল। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডেকে বললেন আল্লাহ তোমার কাছে আমি ইউনূস দোয়া করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। বলুন আল্লাহু আকবার। এটাকে আমরা কি বলি দোয়ায়ে? হ্যাঁ, ক্ষমতায় আছে কে? ইউনূস। দোয়া ইউনূস বিপদের দোয়া। আগে আমরা হুজুরেরা মঞ্চে বসার আগে দোয়া ইউনূস পড়ে উঠতাম, কারণ এটা হচ্ছে বিপদের দোয়া, ঠিক কি না? আল্লাহ বলছে ইউনূসকে ক্ষমতায় দিয়ে দিলাম, মাহফিল চলবে 80-80, এখন আর দোয়া ইউনূস পড়া লাগবে না। কিন্তু নির্বাচনের কারণে কিছু শয়তান কার্তিক মাসে কুকুর যেমন ঘেউ ঘেউ করে, কিছু শয়তানের ও কিছু মানুষের পিছনে কাঠি দিচ্ছে, তারা এখন কোরআনের মাহফিলের বিরোধিতা করছে। জোরে কোন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার শক্ত অবস্থানে থাকতে হবে। এদেশ মুসলমানের দেশ, এদেশ আলেম ওলামাদের দেশ। এদেশে যদি কেউ কোরআনের মাহফিলে এসে বাধা দেওয়ার দুঃসাহস দেখায় জুতা পিটা করে বিদায় দিতে হবে।
এদেশে মানুষ এখন আলেমদেরকে দেখতে চায়। একজন আলেম যদি সমাজের প্রতিটা সেক্টরে দায়িত্ব পায়, কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠা হয়, সব অন্যায় দূর হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বলছেন 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 22 নম্বর সূরা হজ আয়াত নম্বর 41, if I offer the political power to the religious persons, they will set up namaz, will give zakat, will order to reaction and will forbid for bad activities. আল্লাহ বলছেন আমি যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তাহলে আমি আল্লাহ তাআলা ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানালে 4টি আইন পাশ করবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা পরিসমাপ্তিতে আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করেছি, আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এর ছাত্র ছাত্রী যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্যে ক্ষমা রেখে দিয়েছেন আর জান্নাত রেখে দিয়েছেন। কয়টা জিনিস রেখে দিয়েছেন বলেন? 2টা, একটা হচ্ছে ক্ষমা আর একটা হলো জান্নাত রেখে দিয়েছেন। সেই 10টা গুণ আল্লাহ পাক বলেছেন আমাদেরকে মুখস্থ করতে হবে। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ ও নারী, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও নারী, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, বিনীত পুরুষ ও নারী, ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, আল্লাহকে ভয়কারী পুরুষ ও নারী, ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ ও নারী, ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ ও নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, ওয়ায-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ আর নারী। এই 10টা গুণ যদি পুরুষেরা অর্জন করতে পারে, নারীরা অর্জন করতে পারে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতা ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য ক্ষমা আর জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আলোচনা থেকে উপকৃত হয়ে এই 10টা গুণ অর্জন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।